কে তুমি মা বলো না মা। খনামা বলেন, আমাদের সবার অভীষ্ট ঈশ্বর, যে রূপেই তাঁকে ভাবো না কেন, তিনি সেই এক অখণ্ড ব্রহ্ম, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত। প্রার্থনা করো ঈশ্বরের কাছে, অশ্রুজলে ভেসে বলো, করুণা করো, কষ্ট হরো। শুধু একার জন্যে নয়, সবার মঙ্গল কামনায়। সর্বমঙ্গল মঙ্গলে। তিনি কৃপা করলে বিপদ, বাধা, সংকট, দুঃখ, কষ্ট সব অপসারিত হবে, রক্ষা পাবে সবাই। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, প্রভু তুমি মহেশ্বর। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দরম। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, প্রভু তুমি মহেশ্বর। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দরম। করি তোমার আরাধনা, করি তোমার আরাধনা। নাও দেবী, নাও অর্চনা। তুমি ব্রহ্মা, তুমি বিষ্ণু, প্রভু তুমি মহেশ্বর। তুমি সত্যম, তুমি শিবম, তুমি সুন্দরম। বিপত্তারিণী, সংকট নাশিনী, দুঃখ হারিণী, কৃপা করো মা। তুমি কালী মা, তুমি তারা মা, দুর্গতি নাশিনী, তুমি দুর্গা মা। ও বিপত্তারিণী, সংকট নাশিনী, দুঃখ হারিণী, কৃপা করো মা। তুমি কালী মা, তুমি তারা মা, দুর্গতি নাশিনী, তুমি দুর্গা মা। ভক্তি ভরে তোমার চরণে অর্ঘ্য রাখছি মা। খনা মা বলেন, সবার কল্যাণ করো মা। জয় মা, জয় জয় মা, জয় মা, কৃপা করো মা। জয় মা, জয় জয় মা, জয় মা, সংকট নাশিনী মা। তুমি সুখদাত্রী, জগদ্ধাত্রী, ঘোচাও রাত্রি, মাগো আমার মা। তোমার অমোঘ বাণী ঘোচায় গ্লানি, তুমি শারদা মা, আমার মা। তুমি সুখদাত্রী, জগদ্ধাত্রী, ঘোচাও রাত্রি, মাগো আমার মা। তোমার অমোঘ বাণী ঘোচায় গ্লানি, তুমি শারদা মা, আমার মা। ভক্তি ভরে তোমার চরণে অর্ঘ্য রাখছি মা। খনা মা বলেন, সবার কল্যাণ করো মা। জয় মা, জয় জয় মা, জয় মা, কৃপা করো মা। জয় মা, জয় জয় মা, জয় মা, সংকট নাশিনী মা।
তুমি বিষ্ণু প্রভু তুমি মহেশ্বর, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরম, তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু প্রভু তুমি মহেশ্বর, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরম। করি তোমার আরাধনা, করি তোমার আরাধনা, নাও দেবী নাও অর্চনা। তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু প্রভু তুমি মহেশ্বর, তুমি সত্যম তুমি শিবম তুমি সুন্দরম। বিপত্তারিণী সংকট নাশিনী দুঃখ হারিণী কৃপা করো মা, তুমি কালী মা তুমি তারা মা, দুর্গতি নাশিনী তুমি দুর্গা মা। ও বিপত্তারিণী সংকট নাশিনী দুঃখ হারিণী কৃপা করো মা, তুমি কালী মা তুমি তারা মা, দুর্গতি নাশিনী তুমি দুর্গা মা। ভক্তি ভরে তোমার চরণে অর্ঘ্য রাখছি মা, ঘনা মা বলেন সবার কল্যাণ করো মা। জয় মা জয় জয় মা, জয় মা কৃপা করো মা, জয় মা জয় জয় মা, জয় মা সংকট নাশিনী মা। তুমি সুখদাত্রী জগধাত্রী ঘোচাও রাত্রি মাগো আমার মা, তোমার অমোঘ বাণী ঘোচায় গ্লানি, তুমি শারদা মা আমার মা। তুমি সুখদাত্রী জগধাত্রী ঘোচাও রাত্রি মাগো আমার মা, তোমার অমোঘ বাণী ঘোচায় গ্লানি, তুমি শারদা মা আমার মা। ভক্তি ভরে তোমার চরণে অর্ঘ্য রাখছি মা, ঘনা মা বলেন সবার কল্যাণ করো মা। জয় মা জয় জয় মা, জয় মা কৃপা করো মা, জয় মা জয় জয় মা, জয় মা সংকট নাশিনী মা। খনামার আশ্রম বরানগর ঋষি অরবিন্দ সরণিতে, রামকৃষ্ণ দিকদর্শন আশ্রম। যত মত তত পথ মন কর বশ, বল জয় তব জয় লভ সব জয়।
मात्राय नमः। ओम जय मां संकट नाशिनी। ओम जय मां संकट नाशिनी। ओम जय मां संकट नाशिनी। তোমাদের সবাই পুষ্প হাতে করেছে, হাতে নিয়েছো, পুষ্প গ্রহণ করেছো। এইবার এসো আমরা সবাই মিলে মায়ের আরাধনা করি, অর্থাৎ আমরা পুষ্পাঞ্জলি দেব মাকে। পুষ্পাঞ্জলি অন্তরে অর্ঘ্য দেওয়া। পুষ্পাঞ্জলি মানে যে পুষ্পটিকে আমরা হাতে নিচ্ছি, গ্রহণ করছি, পুষ্পাঞ্জলির মানে হচ্ছে সেই পুষ্পটিকে মনের কল্পনাতে আমরা হৃদয়ে স্থাপন করছি। সেই পুষ্পটি হৃদয়ে স্থাপন করার পর আমরা মনের কল্পনায় হৃদয়ে স্পর্শ করিয়ে তারপর করতলে হাতের মধ্যে রাখলাম। এই হাতে রাখার পর আমরা মায়ের মন্ত্র উচ্চারণ করলাম। পবিত্র মুখ দিয়ে মায়ের মন্ত্র উচ্চারণ করলাম। উচ্চারণ করার পর মাকে স্মরণ করার পর সেই পুষ্পটি আবার দিয়ে দিলাম, মায়ের চরণে অর্পণ করা হবে। একে বলে সম্পূর্ণ পুষ্পাঞ্জলি। এই সম্পূর্ণ পুষ্পাঞ্জলিতে প্রথমে গণেশের মন্ত্র, তারপর সূর্যের মন্ত্র, তারপর শিবের মন্ত্র, তারপরে চলবে আমাদের মায়ের মন্ত্র, সংকট নাশিনী মায়ের মন্ত্র। আমি এবার মন্ত্র বলছি, এটা তোমরা একটা আমাকে উত্তর দাও কি এই গানটি চলছে বলে তোমাদেরকে নিজেদের নাম গোত্রটা মনে মনে বলো। মনোবাসনাটা মাকে মনে মনে বলো। এইবার ओम खर्वं स्थूलतरं गजद्रवदनं लम्बोदरं शून्वरं डैशकालखण्डं दन्ताभागं पिदारितारि रुधिरै सिन्धुर शोभाकरम्। ओम गं गणेशाय नमः। ओम कंशपाल महावीर सुचित्र कर्मकारक विश्वप्रीत विश्वप्रीतंच वासना मानदंडद्विकम और विश्वकर्मणे नमः। এটি বিশ্বকর্মা। এবার সূর্যের মন্ত্র। और এই সূর্য सहस्राक्ष तेज राशि जगत्पति अनुकंपाय मां भक्ता कृपाधारक दिवाकरम। ओम ह्रीं श्रीं सूर्याय नमः। ओम शिवाय शांताय कारणताय हेतवे निवेदयामि चत्वारं तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर तंगोति परमेश्वर। ओम नमः शिवाय नमः। ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टि स्थिति विनाशानं शक्तिमूर्ते शराब्दि नूनाश्रये नूनोमये नारायणी नमस्तुते। शरणागतविनाश पवित्रानुपरायणी सर्वशक्ते देवी नारायणी नमस्तुते। सर्वशक्ते हरे देवी शिवदुर्गा नमस्तुते। सर्वशक्ते हरे देवी शिव संकटनाशिनी नमस्तुते। जय मां संकटनाशिनी, जय मां संकटनाशिनी, जय मां संकटनाशिनी। আমরা এখন যে তিথিতে আছি সেটি হচ্ছে স্নান যাত্রার পরের দিন, পূর্ণিমার পরের দিন। সেই কারণে আমরা জগন্নাথকে স্মরণ না করে তো থাকতে পারি না। সেই কারণে সবাই মিলে ওম জয় জগন্নাথায় নমঃ, ওম জয় জগন্নাথায় নমঃ, ওম জয় জগন্নাথায় নমঃ, ওম জগন্নাথায় নমঃ, ওম নমঃ শিবায়। এবার পুষ্পটি সকলে পূজা করবে। যে যার ভগবানের প্রত্যেকে আমাদের সংকটনাশিনী মায়ের পুজো
ইংরেজি 30 তারিখ। এরপরে সংকটনাশিনী পুজোর তারিখটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এর পরের তারিখটা হচ্ছে গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা দিন এমনই ভালো যোগ, সেই দিনে গুরুর কৃপা হলে মনোবাসনা ভীষণ সফল হয়, পূর্ণ হয়। সেই কারণে সেটি মঙ্গলবার না পেলেও বুধবার পেলেও, যেহেতু গুরু পূর্ণিমার যোগ বছরে একটাই এই শুভ যোগ পাওয়া যায়, তাই জন্য এর পরের যে তারিখটা হবে 29শে জুলাই, সেদিন হবে বুধবার। গুরু পূর্ণিমার তিথি দিন যারা দীক্ষা নিয়েছো তারা তো আসবেই, গুরু দর্শন গুরু পুজো যা তোমরা করো সেটা করতে। যারা মায়ের কাছে আসো তারা এই তিথিটাকে গ্রহণ করবে, বড় ভালো তিথি। তোমাদের জন্য এটা রাখলাম। আমাদের আশ্রম তরফ থেকে একটু অসুবিধা হবে, ভিড়ের গ্যালারিটা বেশি হবে, কিন্তু মানুষ আমার কাছে ভগবান, তো তাই যতই মানুষ আসে ততই আমার ভালো লাগে। যেমন মাকে যত মালা পরাও মা খুশি হয়, ঠিক সেরকম মানুষের মুখ দেখলে আমি খুশি হই। তাই তোমরা আসবে, শুধুমাত্র ভিড় বজায় রাখার জন্য তোমরা সবাই একটু, যেমন সবাই সহযোগিতা করছো, সবাই একে অপরকে সহযোগিতা করবে। অর্থাৎ তাহলে তোমাদেরকে একসঙ্গে দুটি কথা বলে রাখলাম। একটি হলো গুরু পূর্ণিমা সবাইকে নিমন্ত্রণ জানাচ্ছি, আর ওই দিনে সংকটনাশিনী মায়ের পুজো। তোমরা আজকের যে আশীর্বাদী হরিতকি পুষ্প পাবে সেটিকে সেদিন নিয়ে এসে জমা দেবে এবং আশীর্বাদী পাবে সেদিন। ঈশ্বরে ভক্তি আমাদের মনে আনে আস্থা, আনে বিশ্বাস। ঈশ্বরের সান্নিধ্য মানব জীবনের এক পরম আশ্রয়। নানা রূপে আমরা তার অস্তিত্ব অনুভব করি। কখনো তা পৌরাণিক দেবদেবী, আবার কখনো সেই রূপ যে রূপে ঈশ্বর অবতীর্ণ হন ধরাধামে। বাংলার মাটি অতি পুণ্যভূমি। আমরা পেয়েছি জগৎজননী মা শারদাকে, পেয়েছি অবতার বরিষ্ঠ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। কত কত তাপিত চিত্ত শান্তি খুঁজে পেয়েছে শ্রীরামকৃষ্ণ কথামৃতের অমৃতময় স্বাদ গ্রহণ করে। তারও বুঝি কোনো সীমা নেই। কোথা হতে এলে মাগো, কে তুমি মা বলো না? তোমার দীপ্তি জাগায় তৃপ্তি, জগদ্ধাত্রী তুমি মা। কোথা হতে এলে মাগো, কে তুমি মা বলো না? তোমার দীপ্তি জাগায় তৃপ্তি, জগদ্ধাত্রী তুমি মা। তুমি শক্তি, তুমি মুক্তি, আনো ভক্তি তুমি মা। অন্তরে দীপ জ্বালাও মাগো, কে তুমি মা বলো না? জয় মা, জয় জয় মা, জয় মা জগদ্ধাত্রী মা। জয় মা, জয় জয় মা, জয় মা জগদ্ধাত্রী মা। খনা মাঝে বলেন সদাই শিষ্য ভক্ত জনে রে, শারদা মাঝে
জগৎ জননী রেখো সবাই মনে রে। যারা যারা এখন এখানে আছো তাদেরকে একটা আনন্দের খবর বলছি, যেটা হলো তোমরা প্রসাদের সাথে একটুখানি করে হলো কাঁঠাল পেয়েছো তো? হ্যাঁ, রথের স্নান যাত্রার জগন্নাথের স্নান যাত্রার পর একটু কাঁঠাল খেতে হয়। আর এই কাঁঠালটি এসেছে আমাদের যে আর একটি আশ্রম আছে উত্তর চব্বিশ পরগনা জেলায় বেড়াচাপায়, অনেক পুরনো আশ্রম। কোভিডের পর থেকে এই আশ্রমটা এত বেশি হয়েছে, কারণ ওখানে এখন মানুষও যেতে পারে না, আমিও যেতে পারি না, এদিকে এত কাজের চাপ, আশ্রমটা বেরিয়ে উঠেছে এখানে। ওই জন্য ওখানে নবগ্রহের মন্দির গেছে, নবগ্রহ একটি মন্দিরের মধ্যে নবগ্রহ মূর্তি রয়েছে এবং শিব ঠাকুর রয়েছেন, উগ্রতারা মা আছেন, হরহারিণী মা কালী আছেন, যজ্ঞকুণ্ড আছেন এবং অনেক গাছ আছে। তো সেখানকার গাছের কাঁঠাল কালকে সুব্রত ব্রহ্মচারী নিয়ে এসেছে তোমাদেরকে খাওয়াতে পেরে, এটাই আমার খাওয়া। তোমরা খেলে আমার খাওয়া, আমার ভালো লাগে। তাই জন্য সবাইকে জিজ্ঞাসা করলাম আনন্দ করে যে সবাই কাঁঠাল পেয়েছে তো। ওখানে ওদের রথ বেরোয় প্রতি বছর। কত বছরে? এবছর 5 বছর হবে। 5 বছরের বাচ্চা, 5 বছর বয়স। তো সেই রথটি বেরিয়ে ওরা ওদেরই এক আত্মীয় বাড়িতে থাকে। এবছর অনিবার্য কারণে তাদের সে অসুবিধে আছে। আমাকে অনেক আগে বলেছিল যে রথ যদি এখানে যাত্রা, যেটা মাসির বাড়ি, সেটা এখানে যাতে করা হয়। তোমরা রথ ঘুরিয়ে নিয়ে মাসির বাড়িতে এখানে আনতে দিচ্ছ, তোমাদের কি মতামত সেটা আমি একটু বলছি। আচ্ছা, এবার রথটা তো রাখলে, যেদিন রাখবে সেদিন থেকে 9 দিন আমাদের এখানে আশ্রমে দেবতা পুজো পাবেন, সেটা নিয়ম। তো সেই পুজো পাবেন এবং যেদিন আবার যাত্রা হবে সেদিন তোমরা আবার সসম্মানে তাকে নিয়ে যাবে এবং গোপাল জগন্নাথ যারা থাকবে তাদেরকেও নিয়ে যাবে। এটাই তো ঠাকুরের সেবা দেওয়া হবে প্রতিদিন। তোমাদের সবার পক্ষে আসা হয়তো সম্ভব নাও হতে পারে, কিন্তু উল্টো রথের দিন যেদিন রথ আবার বেরোবে সেদিন আমরা যেন সবাই রথের পুজো করতে পারি। চেরির মধ্যে লাল হলুদ যেখানে একটি চেরির মধ্যে ওই আশীর্বাদটি গৃহে ঠাকুরের কাছে প্রত্যেকদিন স্নানের পর যার নাম নিয়ে নিয়েছ তার মাথার এরকম ভাবে ব্রহ্মতালুতে এমনি করে যদি পারো এরকম ভাবে এখানে হয়তো বিটা রাখবে, হাত এরকম থাকবে, এরকম ভাবে রাখবে। এখানে ব্রহ্মকুণ্ড, এই ব্রহ্মকুণ্ডে ঈশ্বর বাস করেন। এখানে রেখে ওম হ্রিং 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 এইবার 4 বার বলবে। বলার পর জয় মা সংকট নাশিনী মাতায়, জয় মা সংকট নাশিনী মাতায় নমঃ। এতটা বলতে না পারলে জয় মা সংকট নাশিনী বললেও হবে। এই মন্ত্রটা 11 বার বলবে। 11 বার বলার পর যার যেখানে সমস্যা, কারোর পেটের সমস্যা তখন পেটে নিয়ে 11 বার বলবে, কারোর হাতের সমস্যা, বুকের সমস্যা তখন বুকে নিয়ে 11 বার বলবে। এরপর সেদিকে তোমরা একটু কণ্ঠে ছোঁয়াবে, একটুখানি চোখে ছোঁয়াবে, কপালে ছোঁয়াবে, আবার মাথায় ছোঁয়াবে, ছুঁয়ে রেখে দেবে। এই যে নিয়মটা বললাম এতে ভয় পাবার কিছু নেই। বলে বাবা কোথায় কোথায় ছোঁয়াতে বলেছিল ভুলে গেছি, সেটা কিন্তু কিছু না। এটা আমি একটা নিয়মটা বললাম, কিন্তু আসল হলো এখানে রাখাটা। ব্রহ্মকুণ্ডতে ব্রহ্মতালুতে রেখে 11 বার বলা জয় মা সংকট নাশিনী। প্রত্যেক দিন 11 বার বলা। একটা মনোবাসনা নেই, শরীর নিয়ে হলে, চাকরি নিয়ে হলে, অর্থ নিয়ে হলে, বাড়ি নিয়ে হলে, শত্রু নিয়ে হলে, যে বিষয়টা বলবে একটি বিষয় বলবে, দেখবে মা কৃপা করবেন। মা আছে, মা বিরাজিতা, মা কৃপা করবেন, করবেনই করবেন। উপকার তোমাদের হবেই হবে। এটা উপকার নয়, এটা মায়ের আশীর্বাদই। আজকেও অনেকজনে এসে বলে গেছে মিষ্টি হেসে যে মাগো আমার অনেক কাজ হয়েছে, আমার ভালো হয়েছে। যখন তাদেরকে বললাম সবাইকে জানো, একটু লজ্জা লজ্জা পাচ্ছে, সবাই তো আর অতটা অভ্যস্ত না, লজ্জা লজ্জা পাচ্ছে। বলছে মা তুমি বলে দিও। ঠিক আছে, 2 জন তো বস্ত্র দিয়েছেন, প্রায় প্রতিদিনই মা কিছু না কিছু বস্ত্র গ্রহণ করেই নিচ্ছেন, হচ্ছে সেই বস্ত্র নিয়ে মাকে আবার পড়ানো হয়। আজকে যে দাদা আসেন এখানটায় বসেন এবং কথা বলেন, তার চোখ 16 বছর ধরে চোখ নিয়ে তিনি ভুগছিলেন। ম্যাড্রাসে গেছেন, বহু জায়গায় গিয়ে চিকিৎসা করেছেন। দাদার সাথে যখন আমার আলাপ হয়েছে, দাদা যখন এসে আমার বলেছেন, আমি দাদাকে বলেছিলাম, আমি বলিনি, আমার মুখ দিয়ে মা বলিয়ে দিয়েছিলাম 5 মাস এসো, 5 মাস পর তোমার চোখ ভালো হয়ে যাবে। আমি জানি না
কিভাবে হয়েছে, কেন হয়েছে আমি জানি না, আমি একটাই জানি মায়ের কৃপায় হয়েছে। তো ওই ঠিক 5 মাস একভাবে করেছে, কোনো ডাক্তার দেখানোর কথা ছিল সেখানে যায়নি, কিন্তু ওই আমাদের তারিখ অনুযায়ী মায়ের কাছে এসেছে। 5 মাস পর একদিন হঠাৎ বলছেন, একদিন দাদার খুব বাড়াবাড়ি শরীর খারাপ হলো, আমিও দেখতে গিয়েছিলাম নার্সিংহোমে, দাদার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছি, আমি কিছু বলিনি, আমি নিয়ে গিয়েছিলাম মায়ের যজ্ঞের ভস্য নিয়ে গিয়ে হসপিটালে তো ওগুলো চলে না নার্সিংহোমে, আমি ওগুলো দিয়ে এসেছিলাম। দেওয়ার পর তারপরের দিন দাদা ছুটি নিয়েছে, ছুটি নেওয়ার আগে আমার থেকে জেনে নিলেন, বোন আমি কি ছুটি নেবো আজকে? আমি বললাম হ্যাঁ নিতে পারো। তারপরের দিন রাত্রিবেলা হঠাৎ দাদা ফোন করে বললেন আমি চোখে দেখতে পাচ্ছি। আমিও বোকার মতন আবেগে বললাম তুমি কি করে জানালে? বলছে তার মানে আমি দেখতে পাচ্ছি, আমি যার কোনো তো কে বলবে, ডাক্তার বলবে? আমি নিজে দেখতে পাচ্ছি, চোখে চোখ মেলছি, দেখতে পাচ্ছি। কে যেন একটা ছোট্ট মেয়ে, লাল শাড়ি পরা ছোট্ট মেয়ে এসে মাথায় হাত বুলিয়ে দিল, দেওয়ার পর তারপর চোখে হাত বুলিয়ে দিল, দেওয়ার পর আমি চোখে দেখতে পাচ্ছি। মানে এমন ওনার চোখের অবস্থা ছিল, 16 বছর ধরে ওনার সুগার আছে মারাত্মক, এবং নানান রকম ওষুধ খেতে হয়, নানান রকম রোগ আছে। উনি নিজের চোখে নিজে দেখতে পেতেন না। বলছে অনেকগুলো চটি থাকলে একটা একটা ওটা একটা করে আমি বেরিয়ে যাই, আমার লোকে চটি চোখ বলবে, এরকম একটা অবস্থা। তো এরকম অবস্থা, সামনাসামনি কাউকে চিনতে পারতেন না, দেখতে পারতেন না, গলার আওয়াজে ক্যাচ করতেন, এরকম অবস্থা হয়ে গিয়েছিল। সেই চোখ ভালো হয়ে গেছে ম্যাড্রাসে, আর যেখানে চিকিৎসা গিয়েছিলেন সব ডাক্তারদেরকে ফোন করে বলেছেন যে এই 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 ঘটনা। আমাদের এখানে ঘটনা বলে একজন মা আছেন, সংকট নাশিনী মা, সেই ডাক্তারকে বলেছেন দৈব শক্তি কিছুটা থাকে বিজ্ঞানেরও ওপরে, দৈব শক্তির আশীর্বাদ ছাড়া এ সম্ভব হতো না। ডাক্তাররা বলে দিয়েছেন আপনি আর আশা করবেন না, আপনার আর হবে না। কিন্তু দাদা লেখালেখি করেন, গান করেন, দাদার বাড়িতে মন্দির আছে, মাতৃস্মৃতি মন্দির আছে, সেখানে অনেক অনুষ্ঠান হয়। আমাদের এখানেও দাদা, আমাদের আশ্রমে যেহেতু মানুষকে খাওয়ানো হয় বলে দাদা অনেক কিছু এখানেও সেবা দেন মায়ের জন্য, সন্তানদের জন্য। তো কথা হচ্ছে দাদার মন খুব ভালো। ডাক্তাররা বলে দিয়েছিলেন দাদা খুব কষ্ট পেতেন, আমার মা কৃপা করেছেন, তাই জন্য চোখ ফিরে পেয়েছে। এটা হলো দাদার কাহিনীটা বললাম, একটা অবাক কাণ্ডের মতন। এছাড়া অনেকে চাকরি পাচ্ছে, অনেকে বিবাহ হয়ে যাচ্ছে, অনেকের অনেক রকম সমস্যার সমাধান হচ্ছে। আজকে তুমি মা নতুন এসেছো তোমার শিশুটিকে নিয়ে, তোমার শিশুটিকে দেখলে, মুখটা দেখলে সত্যি বড্ড কষ্ট লাগে। ও কেমন করে পৃথিবীতে এসেছে, কি কষ্ট নিয়ে এসেছে তুমি জানো, তুমি তো মা, তুমি তো জানাবে। আমিও ওকে ওর জন্য মায়ের কাছে জানাবো, যাতে কথাটা অন্তত বলতে পারে, একটু খেতে পারে। যে সমস্যাগুলো তুমি বললে, তোমার বেদনা আমার বেদনা, সেই বেদনা শুনবেন এবং সেই বেদনার উপশম করবেন আমাদের সংকট নাশিনী মা। সেই সংকট নাশিনী মাকে জানাবেন কয়েক মাস এসো। হ্যাঁ, অনেকের 1 বছর 2 বছর লেগে যায়, অনেকের 2-3 মাসের মধ্যে কাজ হয়ে যায়। মাকে ভালোবেসো, পরপর মাসের পর মাস এসো, দেখবে মা কৃপা করে দেবে। ঠিক আছে, গুরু পূর্ণিমার দিন আসবে। ঠিক আছে, হ্যাঁ, আর কেউ কিছু বলবেন? আমার একটা আপত্তি, আমি আপনার পুরো চরণ ধরে প্রণাম করতেই চাই, পায়ে আপনার পায়ে প্রণাম করতে চাই। প্রণাম করতে চাও? বেশ তো, নিশ্চয়ই করবো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা, জয় মা সংকট নাশিনী, জয় মা সংকট নাশিনী, জয় মা সংকট নাশিনী, জয় মা সংকট নাশিনী। এরা বললো আরো অনেকজন আমাকে বলেছিল, তাকে শুনিয়ে হতে এলে মাগো কে তুমি মা বলো না, তোমার দীপ্তি জাগায় তৃপ্তি, জগদ্ধাত্রী তুমি মা। কোথা হতে এলে মাগো কে তুমি মা বলো না, তোমার দীপ্তি জাগায় তৃপ্তি, জগদ্ধাত্রী তুমি মা। তুমি শক্তি, তুমি মুক্তি, আনো ভক্তি তুমি মা। অন্তরে দীপ জ্বালাও মাগো কে তুমি মা বলো না। জয় মা, জয় জয় মা, জয় মা জগদ্ধাত্রী, মায়ের জন্য দেয়, না বলে মাকে ভালোবেসে দেয়। জয় মা, জয় 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 মা জগদ্ধাত্রী মা।
ভক্ত জনের সারদা মাঝে জগৎ জননী রেখো সবাই মনে রে। খনা মাঝে বলেন সদাই শিষ্য ভক্ত জনের সারদা মাঝে জগৎ জননী রেখো সবাই মনে রে। কে